বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে ব্লগটা একদম সকাল সকালই আরম্ভ করে দিলাম। এখন বেজে গেছে 7টা। আমার সমস্ত সকালবেলা আশিবাজি যা কাজ ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে। চান হয়ে গেছে, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। জাস্ট এই পুজো করে এলাম, এসে এবার শুনুকে এসে তুলেছি। 7টা বেজে গেছে। ওকে তো জানেন না, তোলা পর্যন্ত কেউ ডাকলে উঠবে না, যতক্ষণ না আমি না ওকে ডেকে তুলছি ততক্ষণও উঠবে না। সেই জন্য যে উঠে পড়েছে, ও এখন রেডি হচ্ছে। ওকে রেডি করিয়ে দিয়ে টিউশনে ওকে দিয়ে আসবো। তারপরে ওকে মার সঙ্গে একবার বাজারে যেতে হবে, কারণ মা তো সেই মানে একা যেতে খুব একটা সাহস পায় না। সেই জন্য আমাকে নিয়ে যায় সঙ্গে। আমি যাব মানে আজকে একটুখানি আলু নিয়ে আসবো। সেই জন্য তো ব্যাগটা ভারী হবে, মা তো আর আনতে পারবে না অতটা, সেই জন্য আমাকে নিয়ে যায়। তো মা আর আমি দুজনে মিলে যাবো বাজারে। দেখি কিছু মাছ ফাছ পেলে, যদি তেমন কিছু কী মাছ আর বলুন তো, এখানে সে কাটা মাছ ছাড়া আর কিছু না। সে কাটা মাছ খেয়ে খেয়ে আর ভালোই লাগে না। তবু আপনাদের দাদা মাঝে মাঝে ইলিশ মাছটা নিয়ে আসে, ভালোই। চলুন তাহলে এবার ওকে রেডি করিয়ে দিই। তারপরে হয়ে গেছি আমি রেডি, সুমিকে টিউশনে দিয়ে তারপরে এসে তারপরে যাবো। ওই জন্য একেবারে রেডি হয়ে যাবো। ড্রেস একটা করে নিয়েছি। আর সুনুর বাজার যাওয়ার কথা শুনে অর্ডার হয়ে গেল যে আমার একটা খাতা নিয়ে আসবে। আমি বলছি ঠিক আছে। না, এই যে খাতাটা দেখছি ওর থেকে একটুখানি মোটা, মানে বেশি যেন পাতা থাকে ওভাবে নিয়ে আসবে খাতাটা, বেশি আবার মোটা আনবে না। ও এখন ব্রাশ করছে, ওকে একটুখানি ছাতু সাথে বুলিয়ে দিই, তারপরে ওকে দিয়ে আসবো টিউশনে। এই দেখুন, জাস্ট একটু আগে এসে পৌঁছেছি। এসে দেখছি সুনুকে, মানে বাবা নিয়ে এসেছিলো সুনুকে। এই যে কাপড় চোপড়ে সব শুকনো দেওয়া হয়েছিল নি, এসেই জাস্ট সব শুকনো দিলাম। মাছটা নিয়ে এসেছি, এই যে আলু এনেছি, আর আলু নিচে আছে পটল, এটা এসছে নোনা ইলিশ, কুঁদরু এনেছি, পেঁয়াজ এনেছি, আর কাটা মাছ নিয়ে এসেছি। কাটা মাছটা আলু পটল দিয়ে তরকারি হবে, কুঁদরু ভাজা হবে। এই মাছটা এখানে এসেই কলতলে রেখে দিয়েছি। ভাতটা রান্না করেই গেছিলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। দেখুন 12টা 15 বাজে। মা আর আমি এখন ভাত খাবো। ভাত বের করে নিয়ে চলে এসেছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু সারাদিন আজকে ছোটাছুটিতেই দিন চলে গেছে। সুনুকে ভাত খাইয়ে দিয়েছি, সুনু এখন চান করবো। আর এই যে আজকে রান্না হয়েছে কাটা মাছটা যে নিয়ে এসেছিলাম বাজার থেকে, পটল আলু দিয়ে তরকারি হয়েছে, আর কুঁদরু আলুর একটা ঝাল হয়েছে। দেখুন, এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। কাটা মাছটা পটল আলু দিয়ে তরকারি হয়েছে। এই যে কুঁদরু আলু তরকারিটা তো আগে থেকে দেখালাম। বাইরে এক গাদা বাসনও পড়ে আছে, ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে বাসন ফাসন সব মাজবো। খাওয়া দাওয়া কমপ্লিট মার আর আমার। সুন্দর খাওয়া হয়ে গেছে, এবার বাসনগুলো সব মেজে নেবো। বেজে গেছে 5:30টার মতন। সোনুকে দিয়ে চলে এসেছি টিউশনে। ওর তো 4টে থেকে পড়া ছিল। এসে একটুখানি বসেছিলাম, গরমে রান্নাঘরে আসতে ইচ্ছা করছিল না। সেই জন্য এই যে একদিকে রুটি করছি আর একদিকে ভাত বসিয়েছি। ভাতটা মানে রান্না করে জল ঢেলে দেবো, কালকের জন্য একটুখানি পান্তা ভাত করবো। আপনাদের দাদা তো পান্তা ভাত খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ওনার পিস নিয়ে এসেছি, ভেজে দিলে ও খেয়ে নেবে পান্তা ভাতে। আর এই যে রুটিটা এই জন্য অল্প করেই করছি, ভাত খাবে সবাই রাত্রিবেলা। গরমে না সত্যি রান্না করাটা হচ্ছে যেন সব থেকে বেশি বড় কাজ। হয়ে গেছে রুটিটা, ভাতটা এই যে হচ্ছে। ততক্ষণ ভাত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটুখানি বাইরে খেয়ে বসে থাকি। বেজে গেছে 7টা। সোনুকে নিয়ে চলে আসার পরে সুন্দর কাজ বাজ সমস্ত শেষ করে ভাতটা করে রেখে গেছিলাম। আজকে সোনু ভাত খাবে, গরম গরম ভাত এই মাত্র গরম করে এনেছি, ওকে এখন খাইয়ে দেবো। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, নমস্কার।